নমস্কার। খোলা জানালার একটি নতুন সাপ্তাহিক আড্ডায় আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। খোলা জানালার প্রথম পর্বকে সাদরে অভ্যর্থনা জানাবার জন্য সবাইকে জানাই অনেক ভালোবাসা। গত পর্বে আমরা নিজেদের ভালো রাখার কথা বলেছিলাম, আর এই সপ্তাহে যেহেতু মাদার্স ডে ছিল, আসুন আজ আমরা আড্ডা দিই মায়েদের ভালো রাখা নিয়ে। যদিও আমি মনে করি না একদিন মাদার্স ডে উইশ করে মাকে ভালোবাসা জানানো যায়। মাকে তো সারা জীবন ভালোবাসলেও সেই ভালোবাসা জানানো শেষ হয় না। কিন্তু এখনকার দিনের মায়েরা, যারা আমার মতো অফিস, সংসার, বাচ্চা সামলাচ্ছে, বা যারা মন দিয়ে সংসার, বাচ্চা আর বাড়ির হাজারটা দায়িত্ব সামলাচ্ছে, তারা এতগুলো দায়িত্ব সামলে নিজেদের কথা কখন ভাবে বলুন তো? কিন্তু বিশ্বাস করুন, মায়েদের নিজেদের কথা ভাবা, নিজেদের যত্ন নেওয়াটাও কিন্তু খুব প্রয়োজন। বাচ্চা বড় হতে থাকলে ধীরে ধীরে ওরা অনেক কাজ নিজেরা করে নিতে পারে। যেমন ধরুন খাওয়া বা নিজের জিনিস গুছিয়ে রাখা, এইরকম ছোট ছোট কাজ ওরা কিন্তু নিশ্চয়ই করতে পারে। হ্যাঁ, প্রথম দিকে নোংরা হয়, অগোছালো হয়, কিন্তু আমরা মায়েরা যদি ওদের উপর ভরসা করে না ছাড়ি, তাহলে ওরা কি করে বড় হবে বলুন তো? ধীরে ধীরে ছাড়লে কিন্তু দেখবেন ওরা কিন্তু পারছে। বাচ্চা একটু বড় হয়ে গেলে যদি সবার সাথে একসাথে বসে খেতে শেখানো যায়, তাহলে তো মায়ের খাওয়াটাও সময় মতো হয়ে যায়। আচ্ছা, বাড়িতে যদি কোনো ভালো রান্না হয়, সেটা কি পুরোটা আপনারা বাচ্চাকে দিয়ে দেন ও ভালোবাসে বলে, নিজের জন্য না রেখে? তার চেয়ে যদি একসাথে বসে ভাগ করে খাবারটা খাওয়া হয়, আর আমরা বোঝাই যে রান্নাটা বাড়ির সবার জন্য হয়েছে, ওর একার নয়, ও কিন্তু নিশ্চয়ই বুঝবে। বোঝাবার একটু দায়িত্বটা শুধু নিতে হবে। বাচ্চাদের বড় করতে গিয়ে আমরা মায়েরা কখনো ভুলে যাই যে বাচ্চারা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, কিন্তু পুরো জীবনটা নয়। তাই ওদের বড় করতে গিয়ে নিজেদের সব ভালো লাগা, স্বপ্ন, ইচ্ছেগুলোকে প্লিজ হারিয়ে ফেলবেন না। হ্যাঁ, এখনকার বাচ্চারা খুব ব্যস্ত। আমরাই ওদের ব্যস্ত করে রেখেছি পড়াশোনা আর নানা রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। তাই ওদের রুটিনের সাথে একটু নিজেদের মানিয়ে নিয়ে, সময় বের করে নিয়ে নিজেদের ভালো লাগা, নিজেদের ভালো থাকার জন্য কিছু করুন। লোকে কি বলবে? লোকের কাজই বলা, লোকে না বললে কে বলবে? কিন্তু আপনি ভাবুন তো, বুড়ো বয়সে আপনি কি আপনার বাচ্চাকে বলতে চান ওকে বড় করতে গিয়ে আপনি কিছু করতে পারেননি জীবনে? ও তো আপনাকে বলেননি ওর জন্য নিজেকে ভালো না রাখতে। আপনি নিজের ইচ্ছে করেছেন। তাই নিজে ভালোভাবে থাকুন, হাসি খুশি থাকুন, নিজের পছন্দ মতো বাঁচুন। দেখবেন আপনার সব কাজে আপনার ছোটটিও সব সময় আপনার পাশে আছে। এই দেখুন, এই সপ্তাহের উইকেন্ডে একটু সময় পেয়েছিলাম, তাই একটা পুরনো পেন্টিং কাজ করলাম। একটা পুরনো মাটির হাঁড়িকে রং করলাম নিজের ইচ্ছে মতো। প্রথমে প্রাইমার লাগিয়ে অ্যাক্রিলিক পেন্ট দিয়ে রং করলাম। তারপর একটা গাছ বসাবো ভেবেছি, তো বাড়িতে একটা পুরনো গাছ যেটা ছিল সেই গাছটাই লাগিয়ে বসিয়ে দিয়েছি। তো জায়গাটা একটু সুন্দর লাগছে। আর এই সপ্তাহের মাদার্স ডেতে আমার ছেলে আমার জন্য বানিয়েছিল চিজ স্টাফড ফ্রেঞ্চ টোস্ট। ছোট ছিল যখন হাতে আঁকা কার্ড দিত, এখন বড় হচ্ছে তাই ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে। এসব খেতে গেলে কিন্তু ক্যালোরির কথা ভাবলে চলবে না। ছেলে বানিয়ে দিয়েছে তাই আনন্দে আমি আত্মহারা। হ্যাঁ, পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু পুরোটা নিজে বানিয়ে সার্ভ করে দিয়েছে। আর প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় যখন, সেই আনন্দের স্বাদই আলাদা। আচ্ছা, আজ আসি তাহলে, দেখা হবে সামনের সপ্তাহে। আর আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হবে তাহলে সামনের সপ্তাহে। ততদিনের জন্য আপনারাও ভালো থাকবেন। আজ আসি তাহলে। নমস্কার।